হ্যালো এভরিওয়ান, তনু লাইভ ব্লগে তোমাদের আবার একবার স্বাগত। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। এই ধরো 11টা বাজে এখন। সোনা আমাকে চা করে দিয়েছে আর পাউরুটি সেকে দিয়েছে। এটা দিয়ে আজকে সকালে জল খাবারটা সারলাম। আর আজকে হলো বুধবার, সকালবেলায় ননিকে স্কুলে দিয়ে এসেছি আর ভাত রান্নাটাও করে নিয়েছি একেবারে। এরপরে রান্নার কাজ বাজ আছে আর স্নান করা, পুজো দেওয়া আছে। আর এই শাড়িটা, যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা হলো নতুন, জানো তো। এই শাড়িটার ব্লাউজ পিসটা আমি খুলছি। ব্লাউজ পিসটা বানাবো না, এই শাড়িটার সাথে ম্যাচিং করে একটা ব্লাউজ কিনবো, কেননা দুদিন পরে আমাদের একটা জায়গায় যাবার কথা আছে। তাই কি পরে যাব ভাবতে ভাবতে সোনা আমাকে এই শাড়িটা বার করে দিয়ে বললো, মা এই শাড়িটা তো নতুন, তাহলে এই শাড়িটা পরে চলো। আসলে ছোটবেলায় খুব এক্সাইটেড থাকতাম নতুন জিনিস ঘরে থাকলে, কখন পরবো কখন পরবো। এখন বড় হওয়ার সাথে সাথে আর বয়স হওয়ার সাথে সাথে সেই এক্সাইটেড কাজটা না আমার মধ্যে আর করে না। মনে হয় আছে তো থাক, একদিন পরলেই হলো। কিন্তু সোনা বলল, মা না এই শাড়িটা পরেই চলো। আমি ওকে বললাম আমি পুজোতে পরবো বলে শাড়িটা রেখেছিলাম। সোনা বলল পুজোর সময় দেখা যাবে, এখন তো পরে চলো। সেই জন্যই শাড়ি ব্লাউজ পিসটা কেটে নিচ্ছি, শাড়িটা দেবো সেলাই করতে আর ফলস লাগাতে। এই শাড়িটা আমি কিছুদিন আগে রানীগঞ্জে বেড়াতে গেছিলাম, তখন ওখানকার একটা মল থেকে কিনেছিলাম। জানো তো, ওখানকার একটা মলে গিয়ে একটা অন্য শাড়ি খুব পছন্দ হয়েছিল। পরে যখন বরকে নিয়ে গেলাম তখন সেই শাড়িটা দেখলাম বিক্রি হয়ে গেছে। তারপরে মেয়ে আর ওর বাবা মিলে আমাকে এই শাড়িটা পছন্দ করে দিল। অ্যাকচুয়ালি বলতে পারো ওদের পছন্দতেই আমি এই শাড়িটা কিনেছি। কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো। আর অবশ্যই আমি যেদিনকে বেড়াতে যাব সেদিনকে এই শাড়িটা পরেই যাব। তাই ভাবছি আজকে ননিকে আনতে যাওয়ার সময় শাড়িটা নিয়ে বেরোবো একটু আগে, আর শাড়িটা দোকানে দিয়ে তারপরে যাব। আর এর ম্যাচিং একটা ব্লাউজও কিনতে হবে। আমার যত ব্লাউজের কালেকশন ছিল সেগুলো বার করেছি, সেগুলোর সাথেও দেখছিলাম কোনো ব্লাউজটা যায় কিনা। এই ব্লাউজটা ম্যাচিং করে নিয়েছি, ভালো লাগছে। কিন্তু সোনা বলছে, মা অতটাও ভালো লাগছে না, একটা গোল্ডেন কালারের ব্লাউজ কিনে নিয়ে আসো। গোল্ডেন কালারের ব্লাউজ আমার কাছে ছিল, কিন্তু সেগুলো পুরোনো স্টাইলের আর ছোট হয়ে গেছে। আমি ভাবছি যে আর ব্লাউজ কিনবো, মানে ব্লাউজের ওপরে ইনভেস্ট করবো না এই এই ব্লাউজটা পরেই যাব, বুঝতে পারছি না। তো চলো দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত যেটাই হবে না কেন তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতেই পাবে। সোনার সাথে গল্প করতে করতে রান্নাটা আর করা হয়নি, কিন্তু আমি স্নানটা সেরে নিয়েছি। আর সোনা বলল, মা তা এইভাবেই চলো, আমি এসে স্নান করে পুজো করে দেব। আর দেখো শাড়িটাও কিন্তু নিয়ে নিয়েছি। আর আজকে ননিকে আনতে আমার সাথে সোনাও যাচ্ছে। প্রতিদিন আমি ননিকে আনতে যাই, আজকে ননি আমার সাথে ওর দিদিকে দেখলে অনেক খুশি হবে। ওই জন্য আজকে সোনাও যাচ্ছে। আর ওরই হয়তো ইচ্ছা করছে একটু বেরোনোর জন্য, সেই জন্য বললাম চল। এরপরে কিন্তু আমরা টোটোতে উঠে গিয়েছিলাম, আর সোনা কিন্তু টোটোতে বসেই ছিল। আর আমি ননিকে স্কুল থেকে নিয়ে এসেছি। ননি তো দিদিকে দেখে একদম চমকে গেছে, মানে ওর মনটা পুরো খুশি হয়ে গেছে। কিন্তু আমার মাথায় চিন্তা এখনো, যে বাড়ি গিয়ে এখন আমাকে রান্না করতে হবে, মানে খাবার জোগাড় করতে হবে। সোনা বলছে, মা তুমি এত চিন্তা কেন করছো, বাড়িতে গিয়ে শুধু একটু ডাল রান্না করে দেবে তাহলেই হবে। যাই হোক, আমরা যেই টোটো করে গিয়েছিলাম সেই টোটো করেই আবার ফিরে এলাম। বাড়িতে এসে দেখো ননি খুব দুষ্টুমি করে। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট করলাম, 3টে বাজে, এখন খাবো। চলো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে মুসুরির ডাল, পাতলা করে। সোনা বলেছে পাতলা করে মুসুরির ডাল করবা। আর এখানে দেখতেই পাচ্ছ পাঁপড়, কালকে যেই পাঁপড়টা কিনে এনেছিলাম সেই পাঁপড়, কাল না পরশুদিন। এখানে আলু দিয়ে কুমড়ো দিয়ে ভাজা। এখানে আছে লেবু আর শসা, আর এখানে আছে টক দই। সিম্পলের মধ্যে খুব সুন্দর খাবার না? রোজ যে মাছ মাংস ডিম এসব দিয়ে খেতে হবে বা পনির, সেটা কোনো মানে নেই। আমার মা তো মাঝে মাঝে এরকম খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার ছেলেকে তো ডাল দিয়ে মাখিয়ে দিলে, পাঁপড় ভাজা রয়েছে তাতেই ও খেয়ে নেবে। আর তার সাথে দই, দইটা তো আমার উপরি পাওনা। তো চলো, অনেকটা খিদে পেয়ে গেছে। ননিও চেঁচাচ্ছে, প্রতিদিন স্কুল থেকে এসে খাই তো, আজকে তো স্কুল থেকে এসে সঙ্গে সঙ্গে খেতে দিতে পারেনি, তাই চেঁচাচ্ছে খিদে পেয়েছে খিদে পেয়েছে করে। ও আপাতত টিভি দেখছে। তো চলো খাবারটা খেয়ে নিই আমরা। সোনা এখানে পুজো করতে বসেছে আমার নাইটি পরে। সোনা দেখো কি সুন্দর করে পুজো দিয়েছে। খেয়ে উঠলাম, আর শুধু খেয়ে উঠলাম না, খেয়ে উঠে রান্নাঘরটাও পরিষ্কার করলাম, সব পরিষ্কার করে নিয়েছি। এবার সন্ধ্যাবেলা উঠে চা করব।
সব পরিষ্কার। ননিকে ঘুম পাড়াতে হবে, ওর দুপুরবেলা ঘুমটা একদম হচ্ছে না। সেই শনিবার থেকে শুরু হয়েছে, শনি রবি সোম মঙ্গল, আজকে বুধ, আজকে ওকে ঘুম পাড়াতেই হবে। তো চলো সব লাইট লাইট অফ করি, টিভি বন্ধ না করলে ঘুমাবেও না। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখনো 7টা বাজেনি, 7টা বাজতে 5 মিনিট বাকি আছে। আমি উঠে পড়েছি, দেখো সন্ধে দিয়ে দিয়েছি। ভাবলাম বাজারে যাব, কিন্তু বাইরে না ঝেঁপে বৃষ্টি হচ্ছে। ননি এখনো ঘুমোচ্ছে, সোনা উঠেছে, সোনাকে বলেছি চা করতে। কারেন্টটা যদি চলে যায়, আগে চাটা কর না। সেটাই তো কথা, বাইরে বৃষ্টি পড়ছে, বেরোলেও বেরোতে পারবো না, এই ফ্যানটা চালালাম। কারেন্ট নেই। চলো সোনা চা করুক, চা করে নিয়ে আসো, আমি একটুখানি ফোন দেখি, ফোন ঘাঁটি। তারপর ননির হোমওয়ার্ক করাতে হবে, যেহেতু কালকে স্কুল আছে। ওর স্কুল থেকে একটা মেসেজ দিয়েছে, দেখি কি মেসেজ দিয়েছে। যে সোনা চা করে নিয়ে এসেছে, আমার চা, সোনা চা, ভাই দুধ গরম করিসনি। বৃষ্টিটা কি কমলো? হ্যাঁ, বৃষ্টি কমলে আমি যেতে পারবো, দেখি জলটা ফেলে চা হয় কি। তো আমি রেডি হয়েছি, আমি এখন যাচ্ছি বাজারে, আর ননি যাচ্ছে আমার সাথে। এসে ওপরে জামাটা খুলে দেবো, ওকে নিচের গেঞ্জিটা খুলে দিতে হবে। আমি বলছি চল, এসে ওপরের গেঞ্জিটা খুলে দেবো, হবে না। তো বন্ধুরা, আমি তো বাড়িতে চলে এসেছি, আর ননি কি নিয়েছে দেখো। কি নিয়েছো? পেস্ট্রি কেক। ননি যখন পেস্ট্রি কেকটা খাচ্ছিল, তখন কিন্তু দিদিমণি পড়াতে এসেছিল। দিদিমণি পড়াতে এসেছে ওই 9টার একটু পরে, কেননা দিদিমণির শরীরটা একটু খারাপ, দিদিমণিকে গরুতে ধাক্কা মেরেছে, ওই জন্য দিদিমণি একটু মানে আতঙ্কিত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। ওই জন্য দেখো, আমি কিন্তু রুটি করে নিয়ে ননিকে এখানে দুধ রুটি খাইয়ে নিচ্ছি। ঠিক আছে, খাওয়ানোর পরে আমরাও খেয়ে নিয়েছি, আমি দেখো বিছানাও করে নিয়েছি। ননি কিছুতেই টিভি অফ করছে না, ননি আর আমি মিলে একটু টিভি দেখবো, দিয়ে তারপর ঘুমিয়ে পড়বো। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা কিন্তু সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। আর আবার কালকে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।